হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমরা সেভেন সিস্টার থেকে ফ্রাইড রাইস অর্ডার করেছি, চিংড়ি ফ্রাইড রাইস, আর অর্ডার করেছি চিংড়ি কারি। তো গাইজ, চলুন খুলে দেখা যাক যে কিভাবে প্যাকেজিং করেছে আর কোয়ান্টিটিটা কীরকমের। গাইজ, প্যাকেজিং তো মোটামুটি ভালোই আছে, এখন দেখতে হবে যে খাবারের কোয়ান্টিটিটা কীরকম। গাইজ, এখন দেখছি চিংড়ির কারিটার কোয়ান্টিটিটা কম। এখন দেখি রাইসের কোয়ান্টিটিটা কীরকমের হয়। গাইস, রাইসের কোয়ান্টিটিটা বেশ অনেকটাই আছে। গাইস, রাইসটা অনেক বেশি টেস্টি আছে। গাইস, রাইসটা চিংড়ি দেওয়া আছে ভিতরে, আর তার সাথে ক্যাপসিকাম আর টমেটো দেওয়া আছে। গাইস, রাইসটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। আমি বলবো না যে রাইসটা খারাপ, রাইসটা অনেক ভালো ছিল। আর এর সাথে যে চিংড়ির আইটেমটা আমরা নিয়েছি সেটাও অনেক ভালো লাগছিল খেতে। আর যেহেতু এটা ফ্রাইড রাইস, এজন্য এর সাথে আলাদা করে চিংড়ি না নিলেও চলে। আমার কাছে চিংড়ি দিয়েও ভালো লাগছিল, আবার চিংড়ি ছাড়াই এমনি ফ্রাইড রাইসটা খেতেও ভালো লাগছিল। গাইস, চিংড়িটা এই আইটেমের ভিতরে 6 পিস চিংড়ি দেওয়া ছিল, আর এর ভিতরে ক্যাপসিকাম এবং টমেটো দেওয়া ছিল। এমনি টেস্টের দিক থেকে বলতে গেলে এটা অনেক বেশি টেস্টি ছিল। এই যে সসটা দিয়েছে এর ভিতরে, সেই সসটার জন্য বেশি ভালো লাগছে। আর একটা কথা, রাইস এবং চিংড়ি দুটোই অনেক ভালোভাবে কুক করা হয়েছে, এজন্য দুটো আইটেমই খেতে অনেক বেশি টেস্টি ছিল। কোয়ালিটি, কোয়ান্টিটি সব দিক দিয়েই রাইসটা অনেক বেশি ভালো ছিল, রাইস এবং চিংড়ি দুটোই। গাইজ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ডে আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।